ম্যাক বক্স বাংলায় তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা আলোচনা করব চর্যাপদ নিয়ে। চর্যাপদের একদম বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত কিছু জানা হয়ে যাবে, ঠিক আছে? তো চর্যাপদের বইটির সম্পর্কে আলোচনা করার আগে দেখো, তোমাদেরকে কয়েকটা পদ্ধতি বলে দিই, যে পড়ার সময় তোমরা একটু বুদ্ধি করে টেকনিক করে পড়বে। ধরো যে চর্যাপদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করছো। তোমার বন্ধুকে বললে যে আজকে জানিস আমি একটা বই পেয়েছি, তো বইটা খুব সুন্দর, অনেক পুরনো। তো প্রথম প্রশ্ন কি উড়ে আসে, যে বইটির নাম কি, তাই তো? তাহলে বইটির নাম কি? চর্যাপদ, ঠিক আছে। তাহলে বললো কত পুরনো রে? এটা অনেক পুরনো। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম নিদর্শন। মানে বাংলা ভাষায় এর আগে আর নির্দিষ্টভাবে পাওয়া যায়নি, এটার মধ্যেই বাংলা ভাষার নিদর্শন প্রথমে পাওয়া গিয়েছিল। ও বললো তাই নাকি, এত পুরনো? তো এটা কিসের উপরে লেখা ছিল? তখন তো কাগজের ব্যবহার ছিল না। বললো হ্যাঁ, তখন তো কাগজের ব্যবহার ছিল না, তখন তাল পাতার ব্যবহার ছিল। তাল পাতার উপরে মানুষই লিখতো, আমরা জানতাম। তো সেটা তাল পাতার উপরে কিন্তু লেখা ছিল চর্যাপদ, ঠিক আছে। তো সেটা উদ্ধার কে করলেন? সেটা উদ্ধার করলেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। এখন বলবো যে বাঙালি নিদর্শন আবার নেপাল থেকে কেন পাওয়া গেল? এটা একটা বাস্তব প্রশ্ন, যে হ্যাঁ, হতে পারে এই জায়গায় আমাদের ভারতবর্ষের চর্যাপদ বা আমাদের ধরো বাঙালির চর্যাপদ পাওয়া গেল নেপালে। কেন এমন কেন? এটা যখন পাওয়া গেল, ওটার ইতিহাসটা একটু জানতে হবে। বন্ধুকে বললে যে ইতিহাসটা জানলে সেটার ব্যাপারটা পরিষ্কার হবে। কেন বলতো? যখন তুর্কিরা আক্রমণ করেছিল তখন কিন্তু হিন্দুরা গিয়ে ওই নেপালে বাসস্থান নিয়েছিল, আশ্রয় নিয়েছিল নেপালে। তখন সেই নেপালেই কিন্তু সেখানে রাখা হয়েছিল সেই পুঁথিটি, চর্যাপদটি। তাই সেখানে নেপালে পাওয়া গেছে। দেখো, এইভাবে টেকনিক করে পড়বে। আজকে আমি তোমাদেরকে যে মূল তথ্যগুলো সেগুলো দেওয়ার জন্য আমি একদম ডিটেলসে দিয়ে দিয়েছি সমস্তগুলো। তো তোমরা প্রথম থেকে দেখো যে আবিষ্কারের ইতিহাস আমি এখানে দিয়ে দিয়েছি। আর এভাবে টেকনিক করে পরে একটা সময় আমি যে মূল তথ্যগুলো, খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো ধীরে ধীরে, ঠিক আছে। তো আজকে দেখো তথ্যগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। যে আবিষ্কারের ইতিহাস কি? 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন, ঠিক আছে। রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার, মানে এখানে তোমরা পাবে যে একদম শুরুয়াত থেকে, যে প্রথম থেকে কিভাবে গঠিত হয়েছিল। তখন একটা বোর্ড থাকতো বইপত্র খোঁজার জন্য, সমস্ত কিছু তার দায়িত্বে কে ছিলেন, এবং তার পরবর্তী সময়ে কিন্তু কে এসেছেন, এটি কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করার পরে কিন্তু সেখান থেকে পাওয়া যায়। দেখো, তিনি তৃতীয়বারের প্রথমবার গিয়েছিলেন 1897, দ্বিতীয়বার 1898, তারপর তার প্রচেষ্টায় 1907 সালে নেপালের দরবার থেকে কিন্তু এই বইটি পাওয়া গিয়েছিল। তার নাম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার নাম এবং সহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা, এই চারটি পাওয়া গিয়েছিল। এই চারটির নাম দিয়ে কিন্তু একটি বই তারা প্রকাশ করেছিল চর্যাপদ বাংলা ভাষায়। বাকি তিনটি অপভ্রংশ ভাষায় রচিত ছিল। আমাদের চর্যাপদ ছিল বাংলা ভাষায়, আর বাকি তিনটির কথা যে বললাম এগুলো কিন্তু লেখা ছিল যে কী ভাষায়? ভাষায় তিনটি অপভ্রংশ ভাষায় কিন্তু লেখা ছিল। তারপর 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপাল থেকে প্রাপ্ত তাল পাতার পুঁথি একটি তালিকাটির নাম কি? ক্যাটালগ অফ প্লাম, ঠিক আছে, লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার MSS বিলঙ্গিং টু দ্য দরবার লাইব্রেরি নেপাল নামে কিন্তু প্রকাশ করেন, ঠিক আছে। সেখান থেকে পাওয়া যায়। তারপর এটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৈদ্যগান ও দোহা এই নামে কিন্তু প্রকাশিত হয়। এটা প্রকাশিত হয় কত? 1916 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর ভূমিকা লেখেন কে? হরপ্রসাদ শাস্ত্রী নিজেই ভূমিকা লেখেন। এই গ্রন্থটির গ্রন্থাবলীর ক্রম সংখ্যা 55, ঠিক আছে। লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়ের সম্পূর্ণ খরচে প্রকাশিত হয়। একদম ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে চর্যাপদের আবিষ্কারের ইতিহাস। তারপরে দেখো যে এখানে আরেকটু দেওয়া আছে যে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপাল থেকে, ঠিক আছে। তারপর 1906 এ আবিষ্কার, 1916-তে প্রকাশ। কোথা থেকে? প্রথম পদ কার রচনা? লুইপাদের রচনা। সর্বাধিক পদ রচনা কে করেন? কাহ্নপাদ। মোট 46.5টি পদ রয়েছে। তারপর চর্যাপদের সংস্কৃত নাম হচ্ছে চর্যাগীতি কোষ বৃত্তি,
তারপর সংস্কৃত টিকা রচনা করেন কি মণিদত্ত। চর্যাপদ লেখা ছিল তালপাতার উপরে, একটু আগেই আমি তোমাদেরকে বললাম। তারপর নেপালে পাওয়া পুঁথির নাম ছিল চর্যাচর্য টিকা, ঠিক আছে। তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদ যে ভাষায় তা নিশ্চিত করেন, বাংলা ভাষা তা নিশ্চিত করেন কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখান থেকে কিন্তু আমাদের ODBL একটা শর্ট ফর্ম বললাম, ওই বইটিতে সুনীতি কুমার ইংরেজির ছাত্র ছিলেন, কিন্তু তিনি বাংলায় চর্যাপদকে বাংলা ভাষা বলে প্রমাণ করেন। কোন বইয়ে? ODBL, অরিজিন অফ ডেভেলপমেন্ট অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরকমই ছিল, পরে আমরা পাবো। তো এই বইটির থেকে কিন্তু তিনি প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচনা। কিন্তু অনেকেই আবার দাবি করেছিল যে চর্যাপদ অন্য ভাষায় রচনা, যেরকম হিন্দিরা দাবি করেছিল, ঠিক আছে। কিন্তু তাদের দাবিটা এমন প্রপার নয় এবং তারা তেমন প্রমাণ দিতে পারেননি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় দারুণভাবে ODBL-এ কিন্তু সমস্ত বিষয় তুলে ধরেছেন চর্যাপদের প্রমাণ সহকারে। তারপর পটমঞ্জরির আগে সর্বাধিক পদ রচিত হয়েছে, মোট কতটি? 11টি। আর মোট রাগের সংখ্যা কয়টি? 22টি। আর চর্যাপদের যে গান, সেটির উল্লেখ কীভাবে বুঝবে যে এটি গান না কবিতা নাকি? তো এগুলো গান, এটির উল্লেখ পাওয়া যায় কোথা থেকে? রাগ রাগিণীর উল্লেখ থেকে কিন্তু আমরা পাবো যে চর্যাপদ একটি গান, ঠিক আছে। তারপর হচ্ছে যে চর্যার রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তোমাদের একটু আগে বললাম তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। ছন্দের নাম পাদাকোলক। সবচেয়ে বেশি পদ রচিত হয়েছে, 36টি পদ কিন্তু রচিত হয়েছে এই পাদাকোলক ছন্দে। তো চর্যাপদ কোন ছন্দে রচিত? পাদাকোলক ছন্দে রচিত কিন্তু, ঠিক আছে। তারপর বাঙালির কবি নাম হচ্ছে ভূসুকোপাধ্যায়। একজনই বাঙালি কবি ছিলেন, ঠিক আছে। 23 জন বা 24 জন কবি ধরা হয়, কোথাও কোথাও 23 জন, কোথাও কোথাও 24 জন পাওয়া যায়। তো বাঙালি কবির নাম হচ্ছে ভূসুকোপাধ্যায়, ঠিক আছে। তারপর চর্যাপদ যে গানটা বোঝা যায় রাগ রাগিণীর উল্লেখ থেকে, তোমাদের বললাম। তারিখটি লেখা ছিল সংবত দিয়ে। যে চর্যাপদ যে পাওয়া যায় তার বইয়ের মধ্যে যে তারিখ লেখা ছিল, সেই তারিখ লেখা ছিল সংবত দিয়ে। তারপর হচ্ছে চর্যা শব্দের অর্থ যোগীদের আচরণ পদ্ধতি। হরপ্রসাদ শাস্ত্রী বলেন যে দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছে চর্যাপদ, কারণ হচ্ছে তুর্কি আক্রমণের পরবর্তীকালের ভাষার ছাপ কিন্তু চর্যাপদে পাওয়া যায় না, তাই তিনি প্রমাণ দিয়েছেন যে এটি দ্বাদশ শতাব্দীর পূর্বে রচিত হয়েছে। তারপর হচ্ছে চর্যার লক্ষণ নির্দেশ আছে কোথায়? সঙ্গীত রত্নাকর এবং মন উল্লাস কাব্যে। এগুলো চর্যার লক্ষণ আগেই কিন্তু পাওয়া গিয়েছিল। তারপর তিব্বতী অনুবাদের টিকা রচনা করেন কীর্তিচন্দ্র। এবং চর্যার অন্যান্য ভাষাভাষী যারা চর্যাপদকে দাবি করেছেন নিজেদের বলে, অনেক ভাষাভাষীরা রয়েছেন, তার মধ্যে হিন্দি, ওড়িয়া, মৈথিলি, অসমিয়া এবং বাংলা। এই সমস্ত ভাষাভাষীর লোকেরা কিন্তু দাবি করেছিলেন যে চর্যাপদ তাদের ভাষায় রচনা। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন ODBL-এর মধ্যে যে চর্যাপদ শুদ্ধ বাংলা ভাষায় রচনা। আর কোন ভাষায় রচনা? বাংলার কিন্তু রাঢ়ী ভাষায় রচনা, ঠিক আছে, যেটা শুদ্ধ এখন বর্তমানে, শুদ্ধ বলতে কি মান্য বাংলা ভাষা, সেই ভাষায়। চর্যার নামকরণ কে কী করেছেন? চর্যাচর্য বিনিশ্চয়, হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন এই নাম। তারপর চর্যাশ্চর্য বিনিশ্চয়, প্রবোধচন্দ্র বাগচি বলেছেন এই নাম। তারপর আশ্চর্য চর্যাচর কে বলেছেন? বিধুশেখর শাস্ত্রী। এখানে 3টি নামই মনে রাখার মতো, অজস্র কিন্তু নেই, ঠিক আছে। দেখো, হরপ্রসাদ শাস্ত্রী এবং প্রবোধচন্দ্র বাগচির মধ্যে খুব স্বল্প পার্থক্য রয়েছে, একটা তালব্য এর একটা পার্থক্য রয়েছে, বাদ বাকি মোটামুটি একই। আর আশ্চর্য চর্যাচর কে বলেছে? বিধুশেখর শাস্ত্রী কিন্তু এই নামটি দিয়েছে। 3টে নাম মনে রাখবে যে কারা কোন নামটি দিয়েছে, এরা বিখ্যাত লোক, এরা এই নামগুলো চর্যাপদে দিয়েছে। তারপর চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনে বরাড়ি রাগের উল্লেখ আছে, অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনে দুটোর মধ্যে কমন রাগ, কমন মানে দুটোতেই পাওয়া যায়, এটা হচ্ছে বরাড়ি রাগ। তারপর প্রথম পদ গবরা রাগে রচিত, ঠিক আছে। চর্যাপদের প্রথম পদ গবরা রাগে রচিত হয়েছে। তারপর চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা, সন্ধ্যা বচন এবং সন্ধ্যা সংকেত বলা হয়ে থাকে। কেন? এটা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, তার কারণেই সন্ধ্যা বচন বা সন্ধ্যা সংকেত বা সন্ধ্যা ভাষা বলা হয়। আর এই জায়গায় খুব ইম্পর্টেন্ট যে চর্যাপদের সাধন চক্রে অবস্থিত চক্র, এখান থেকে প্রশ্ন এসে থাকে, খুব ভালো প্রশ্ন। নাভিতে কি রয়েছে? নির্মাণ চক্র নাভিতে রয়েছে, ঠিক আছে। তারপর হৃদয়ে ধর্মচক্র রয়েছে, কণ্ঠে সম্ভোগ চক্র রয়েছে, মস্তিষ্কে মহাসুখ চক্র রয়েছে। এই চক্রগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, এগুলো ভালো লেভেলের প্রশ্ন আর এগুলো বেশ বারবার এসে থাকে।
নাভিতে নির্বাণ চক্র, হৃদয়ে ধর্মচক্র, কণ্ঠে সম্ভোগ চক্র এবং মস্তিষ্কে মহাসুখ চক্র। ঠিক আছে, তারপর দেখো যে ডাকার্ণব, দোহাকোষ এবং চর্যাপদ তিনটি মিলিয়ে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৈদ্যগান ও দোহা 1916 গ্রন্থ প্রকাশ করেন। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর এর প্রকাশক কে ছিলেন? প্রকাশক ছিলেন বসন্ত রঞ্জন রায়। দোহাকোষ আবার দুটি, কি কি? সরহপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা। আর ওই যে তোমাদেরকে একটু আগে বললাম, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ODBL এর ফুল ফর্ম হচ্ছে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আমি যখন মাস্টার্স করতে যাই তখন আমাকে কিন্তু যে ভাইভাটি হয় আমাদের, সেই ভাইভাতে কিন্তু আমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা বলেছিল যে ODBL এর ফুল ফর্ম বলতে পারবে? তো এটি কিন্তু খুব উল্লেখযোগ্য বই, তখনকার পুরনো 1926 নয়, এটি 1916তে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, বাংলা নাম ছিল বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ। এখানে চর্যাপদের ভাষাকে বাংলা বলে প্রমাণ করেন। না, এটা 26ই হবে, ঠিক আছে, দুঃখিত, এটা 26 হবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু এটা 1926-এ প্রকাশ করেন। ঠিক আছে, তারপর বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, এখানে চর্যাপদের ভাষাকে বাংলা বলে প্রমাণ করেন। চর্যাপদ আধুনিক যুগের মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন যদি বলা হয়ে থাকে, প্রথমে বললাম পাদাকুলভ ছন্দে রচিত, কিন্তু বর্তমান যে আমাদের ছন্দ রয়েছে তিনটি, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, তার মধ্যে কোনটি? মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু আমাদের চর্যাপদ রচিত হয়েছে। আর মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরীপাদ, তিনি তিনটি পদ কিন্তু রচনা করেছেন। তারপর দেখো চর্যাপদের ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অনেক কিছু রয়েছে। তার মধ্যে কি কি? যে চর্যাপদকে আদি যুগের বাংলা সাহিত্যের একমাত্র নির্ভরযোগ্য ও প্রামাণিক নিদর্শন বলে গ্রহণ করা যায়। ঠিক আছে, এই সমস্ত পদগুচ্ছ তৎকালীন সাধারণ বাঙালিদের প্রতিদিনের ধূলিমলিন জীবনচিত্র, সুখ দুঃখ, হাসি কান্নার টুকরো রেখাচিত্র জীবন্ত হয়ে উঠেছে। বাঙালির নানান সামাজিক এবং জীবনযাপনের সমস্ত কিছু পাওয়া যায়। ভাষাতত্ত্ব, সমাজতত্ত্ব, দার্শনিকতা এবং আদিম বাংলা সাহিত্যের প্রাচীনত্ব সার্থক দৃষ্টান্ত হিসেবে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু স্মরণীয়। অর্থাৎ বাঙালিদের নানান আচার আচরণ, বিয়ে, তারপর তাদের জীবন পদ্ধতি, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এখানে জানা যায়। তারপর নেপালের রাজগ্রন্থাগারে প্রাপ্ত পুঁথিতে এবং প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তার তিব্বতী অনুবাদে চর্যাগীতির নাম কি পাওয়া যায়? চর্যাগীতি কোষবৃত্তি, অর্থাৎ অরিজিনাল নাম যেটা। পরে তো নানানজন নানা নাম দিয়েছে, কিন্তু অরিজিনাল যেটা বই যখন পাওয়া গিয়েছিল সেটি চর্যাগীতি কোষবৃত্তি, কিন্তু তার উপরে নাম লেখা ছিল। অবাঙালি পণ্ডিতের দাবি, দেখো, পণ্ডিত রাহুল সংকীর্তন ও জয়কান্ত মিশ্রই প্রথম অবাঙালি পণ্ডিত যারা চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন। কারা কারা? পণ্ডিত রাহুল সংকীর্তন এবং জয়কান্ত মিশ্র। এবং সংস্কৃতায়নজি তার পুরাতত্ত্বে নিবন্ধাবলী তিব্বতমে বৌদ্ধ ধর্ম গ্রন্থ, আর জয়কান্ত মিশ্র তার মৈথিলি সাহিত্যের ইতিহাস গ্রন্থে চর্যাপদের ভাষাকে বিহারী আদি পর্বের মৈথিলি ভাষা বলে দাবি করেছেন। এরা অবাঙালি কবি, মনে রাখলেই হবে যে কে কে? পণ্ডিত রাহুল সংকীর্তন এবং জয়কান্ত মিশ্র, এই দুটো নাম মনে রাখলেই হবে। তারপর চর্যাপদের রচনাকাল 10ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এটাও অনেকে বলেছেন। প্রধান চর্যাকার কে ছিলেন? লুইপাদ, ভূসুকপাদ, কাহ্নপাদ, সরহপাদ, শান্তিপাদ, সবরপাদ, এবং অবশ্য নামগুলো সবই ছদ্মনাম, কিন্তু এদের যে নামগুলো বলা হচ্ছে সবগুলোই হচ্ছে ছদ্মনাম। ঠিক আছে, তারপর দেখো পদকর্তাদের অনেকেই বাংলা, মিথিলা, ওড়িয়া ও কামরূপের অধিবাসী ছিলেন। প্রাচীন ও সিদ্ধাচার্যের নাম হচ্ছে লুইপাদ, সবচেয়ে পুরনো কে? লুইপাদ। চর্যাপদ রচনার সময়কাল বাংলায় পাল রাজারা ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, তার প্রমাণ 400 বছর বাংলা শাসন করেছে। ঠিক আছে, পাল রাজারা প্রায় 400 বছর কি বাংলাকে শাসন করেছে। মানে যখন চর্যাপদ লিখিত হচ্ছিল তখন বাংলায় কারা শাসন করতো? পাল রাজারা, এটা মনে রাখলেই হবে। চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে 1926-এ যার প্রকাশ। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছেন 1927 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বুদ্ধিস্ট মাইস্টিক সং গ্রন্থে। চর্যাপদের ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা কে করেছেন? মোহাম্মদ শহীদুল্লাহ। বইটির নাম কি ছিল? বুদ্ধিস্ট মাইস্টিক সংস গ্রন্থের মধ্যে। ঠিক আছে, নেপালে পাওয়ার কারণ আমি তোমাদেরকে আগেই বললাম, নেপালে পাওয়ার কারণ কি? এখানে সব কিছু ইতিহাসটা কিন্তু উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তাও আমি পড়ে দিচ্ছি যে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী
কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, মানে দুই ধর্মাবলম্বী হয়ে যায়, হিন্দু এবং বৌদ্ধ। তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন সময়কালের কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধ ধর্মের উপর নিপীড়ন চালায়। ঠিক আছে, যে হিন্দুরা বৌদ্ধদেরকে অত্যাচার করা শুরু করে। আবার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে কোথায় চলে যায়? নেপাল, ভুটান ও তিব্বতে কিন্তু পালিয়েছিল। এই কারণেই চর্যাপদ নেপাল থেকে পাওয়া গিয়েছে। ঠিক আছে, তারপর দেখো চর্যাপদের ফটোকপি কে করেন? ফটোকপি নীলরতন সেন 1978 সালে কিন্তু ছাপেন ফটোকপি। যে ওই অরিজিনাল তালপাতার যে ফটোকপিটা, সেই ফটোকপিটাকে নীলরতন সেন 1978 সালে ছাপেন। তারপর 4টি চক্রের কথা বলা হয়েছে। কী কী চক্র? নির্মাণ চক্র, ধর্মচক্র, সম্ভোগ চক্র এবং মহাসুখ চক্রের কথা বলা হয়েছে। আর এটা আর একটু আগেও ছিল, যে কোন চক্রের মধ্যে কি রয়েছে সেগুলো মনে রাখবে। ঠিক আছে, 4টি চক্র। দেখো যে চর্যাপদের উভয় পৃষ্ঠাতে 5টি করে পংক্তি ছিল। চর্যাপদের সংস্কৃত টিকার নাম হলো নির্মলগিরা টিকা। টিকাকারকে মুনি দত্ত। তার মুনি দত্তের টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র চর্যাগীতি কোষবৃত্তি কিন্তু নামে। যে সংস্কৃতটাকে তিব্বতী ভাষার অনুবাদ কে করেন? কীর্তিচন্দ্র কিন্তু করেছেন। কি নামে? বইটির নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি। তারপর মুনি দত্তের টিকার হিন্দি অনুবাদ করেন রাহুল সাংকৃত্যায়ন। ঠিক আছে, তারপর হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার রাঢ়ী উপভাষার উপর প্রতিষ্ঠিত। তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছিলাম যে চর্যাপদের বাংলা ভাষার কোন ভাষা? মোট 5টি উপভাষা রয়েছে, তার মধ্যে কোন ভাষা? রাঢ়ী উপভাষার উপর প্রতিষ্ঠিত হয়েছে। তারপর ভূসুকপাদ চিত্রধর্মী কবি, তার মধ্যে এতগুলো কবির মধ্যে একজনই চিত্রধর্মী কবিকে, ভূসুকপাদ কিন্তু হচ্ছে চিত্রধর্মী কবি। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় নবচর্যাপদ, এটারও কিন্তু নবচর্যাপদও পাওয়া গিয়েছে। 1889 খ্রিস্টাব্দে প্রকাশ হয়। পুস্তক আকারে প্রকাশ করেন কে? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রকাশিত হয় কি? নবচর্যাপদ। তারপর দেখো যে চর্যাপদের পুঁথি লিপি লিখিত হয়েছে প্রাচীন বাংলা ভাষা এবং নেওয়ারি অক্ষরে। মোট সংকলিত পদের সংখ্যা 50। চর্যাপদের 46.5টি পদ পাওয়া যায়, তার মধ্যে এই পদগুলো পাওয়া যায়নি। 23, 24, 25 এবং 48 সংখ্যক পদ পাওয়া যায়নি। পুঁথির মলাটে নাম ছিল চর্যাটিকা। তারপর চর্যাগীতি পুঁথির প্রকৃত নাম জানা যায়। চর্যাগীতি পুঁথিতে তিব্বতী অনুবাদ থেকে কিন্তু এর প্রকৃত নাম পাওয়া যায়। প্রকৃত নাম কি ছিল? চর্যাগীতি কোষবৃত্তি। আর এই প্রকৃত নামটি পাওয়া যায় হচ্ছে তিব্বতী অনুবাদ থেকে। তারপর ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদ ছাড়া বাকি 3টি গ্রন্থের ভাষা পশ্চিমা অপভ্রংশ বা সৌরসেনী অপভ্রংশ। 4টি গ্রন্থ একসঙ্গে প্রকাশিত হয়েছিল, ডাকার্ণব, কৃষ্ণাচার্যের দোহা। এগুলোর মধ্যে শুধু চর্যাপদই বাংলা ভাষায় রচিত, বাদবাকিগুলো হলো পশ্চিমা অপভ্রংশ বা সৌরসেনী অপভ্রংশে রচিত। তারপর প্রবোধচন্দ্র বাগচি, সুকুমার সেন এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এদের মধ্যে চর্যার সময়কাল হচ্ছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তার রচিত হয়েছিল আর কি। হ্যাঁ, তারপর শহীদুল্লাহ রাহুল সাংকৃত্যায়নের মধ্যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এরা দুই ভাগে ভাগ হয়েছে। উপরের যে প্রবোধচন্দ্র বাগচি, সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এদের মধ্যে 10ম থেকে দ্বাদশ, আর শহীদুল্লাহ ও রাহুল সাংকৃত্যায়নের মধ্যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু চর্যাপদ রচিত হয়েছিল। তারপর মুনি দত্ত চর্যাগীতির সংস্কৃত টিকা আলোচনা করেছিলেন 50টি। মুনি দত্ত কটি? 50টি পদের কিন্তু আলোচনা করেছিলেন। ঠিক আছে, মুনি দত্ত চর্যাগীতির। তারপর দেখো যে নিজেকে বাঙালি বলেছেন কে? ভূসুকপাদ কিন্তু নিজেকে বাঙালি বলেছেন। ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদ ছাড়া বাকি 3টি গ্রন্থের ভাষা পশ্চিমা অপভ্রংশ বা সৌরসেনী অপভ্রংশ। তারপরে হিন্দি বলে দাবি করেন বিজয়চন্দ্র মজুমদার, সবচেয়ে দুর্বল ভাষার দাবিকার, হিন্দি ভাষার দাবি সবচেয়ে দুর্বল। তারপর সন্ধ্যা ভাষার প্রকৃত অর্থ প্রতিপালক, বচন সংকেত, আভিপ্রায়িক ও দ্ব্যর্থ ভাষা। ঠিক আছে, তারপর চর্যাপদের ছন্দরীতিকে বলা হয় প্রত্ন প্রাকৃত। মূল ভিত্তি পাদাকুলক ছন্দ। 36টি পাদাকুলক ছন্দে রচিত হয়েছে আদর্শে এবং মাত্রা সংখ্যা হচ্ছে তার 16। অলঙ্কার, রূপক অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে এখানে, অর্থাৎ বলা হচ্ছে একটা, বোঝানো হচ্ছে আর একটা। গান বোঝা যায় রাগরাগিনীর উল্লেখ থেকে। পটমঞ্জুরি রাগে 9টি পদ রচিত। কাহ্নপাদে লিখেছেন এই রাগে সবচেয়ে বেশি পদ। ঠিক আছে, মোট 4টি পদ তিনি লিখেছেন পটমঞ্জুরি রাগে। এরপর দ্বিতীয় মল্লারি রাগ হলো 5টি। মল্লারি রাগে 5টি পদ রচিত হয়েছে। তারপর ভাষা বিতর্ক রয়েছে এখানে।
যে হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি সন্ধ্যা ভাষা। তারপর বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যার ভাষা সন্ধ্যা ভাষা। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা দেশের ভাষা। তোমরা এখানে দেখো দুজন, হরপ্রসাদ শাস্ত্রী এবং বিধুশেখর শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলেছেন এবং পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় চর্যাপদের ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা বলেছেন। এর দুজনের মধ্যে একটু তফাৎ রয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা। মোহাম্মদ শহীদুল্লাহ চর্যার ভাষাকে বঙ্গ কামরূপী বলেছেন। ঠিক আছে, তারপর হচ্ছে সন্ধ্যা ভাষা মানে কি বোঝানো হচ্ছে। হরপ্রসাদ শাস্ত্রের মতে সন্ধ্যা ভাষা হলো আলো আঁধারির ভাষা, কতক আলো এবং কতক অন্ধকার, খানিক বোঝা যায় না। বিধুশেখর শাস্ত্রীর মতে সন্ধ্যা শব্দের অর্থ হলো অভিপ্রেত, অর্থাৎ সন্ধ্যা দেশের ভাষা। মনে রাখবে কারা কোন নামে বলেছিল। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্ধ্যা ভাষা হলো সন্ধ্যা দেশের ভাষা। টিকাকার মণি দত্তের মতে গূঢ়ার্থ প্রচ্ছদ রেখে অস্পষ্টতার আবরণই হলো এই ভাষার লক্ষণ। এগুলো মনে রাখবে যে ভাষা সন্ধ্যা ভাষা কাকে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। ঠিক আছে, চর্যার ও টিকা প্রসঙ্গেতে আসে এবার। চর্যার টিকার নাম হচ্ছে নির্মলগিরা টিকা, টিকাকার মণি দত্ত, এটা সংস্কৃতটা। তারপর চর্যাপদের টিকা নির্মলগিরা টিকা সংস্কৃত ভাষায় রচিত। এই টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, টিকার আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। অর্থাৎ যে তিব্বতী অনুবাদটা রয়েছে এই চর্যাপদের, এই তিব্বতী অনুবাদের কীর্তিচন্দ্রের টিকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। তারপর চর্যার পদকর্তা অথবা কবি সম্পর্কে বা জেনে নেওয়া যাক। মোট কবির সংখ্যা 23 জন, মতান্তরে 24 জনও কিন্তু করা হয়েছে। প্রথম কবিকে লুইপাদ, তারপর মণিদত্ত লুইপাদকে আদি সিদ্ধাচার্য বলেছেন। চর্যার শ্রেষ্ঠ কবি হচ্ছে কানহপা, এর আসল নাম হচ্ছে কৃষ্ণাচার্য, তার লেখা পুঁথির নাম হচ্ছে ডাকার্ণব। অর্থাৎ শ্রেষ্ঠ কবি কৃষ্ণাচার্য, তার একটা পুঁথিও রয়েছে, তার নাম হচ্ছে ডাকার্ণব। কানহপা এর উপাধি ছিল পণ্ডিতাচার্য। ঠিক আছে, তারপর চর্যার সর্বাধিক পদ রচয়িতা হলেন কানহপা, চর্যাপদের প্রধান ও সিদ্ধাচার্য হলেন কানহপা। তারপর বাঙালি পদকর্তা ভুসুকপা, চর্যাপদের চিত্রধর্মী কবি ভুসুকপা, আসল নাম হচ্ছে শান্তিপা। ভুসুকপার আসল নাম হচ্ছে কি শান্তিপা। একমাত্র মহিলা কবি কুক্কুরিপা এবং চর্যাপদের ছদ্মনাম যুক্ত কবি হলেন দুন্ডরি কুক্কুরি। বাংলার আদি কবি মেননাথ। চর্যার নতুন কবি হচ্ছে আবুধ বিনয়শ্রী। এগুলো সবগুলো চর্যার পদকর্তা। এখানে চর্যা বর্গীয় জ হয়ে গিয়েছে, এটা অন্তঃস্থ জ করে নিয়ে তোমরা। তারপরে দেখো যে চর্যাপদের গবেষক, অর্থাৎ চর্যাপদ সম্পর্কে গবেষণা কারা করেছেন। অবাঙালি পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন এবং ধর্মবীর ভারতী, এরা দুজনে অবাঙালি পণ্ডিত কিন্তু চর্যাপদের গবেষণা করেছেন চর্যাপদ নিয়ে। তারপর দুজন বিদেশি কবি আর্নল্ড বেক এবং ডক্টর জি টুসি, এরাও কিন্তু চর্যাপদ সম্পর্কে গবেষণা করেছেন। তারপর মুসলিম গবেষক মোহাম্মদ শহীদুল্লাহ এবং সৈয়দ আলী হাসান, এরা হচ্ছে মুসলিম গবেষক যারা নাকি চর্যাপদ সম্পর্কে গবেষণা করেছে। তারপর চর্যাপদের পদের সংখ্যাতে আসি, যে চর্যাপদের মোট পদের সংখ্যা 50টি, মতান্তরে 51টিও বলা হয়ে থাকে। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে পদের সংখ্যা পাওয়া যায় 46টি। তারপরে চর্যার শেষ পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 69 অর্থাৎ 69। চর্যার লুপ্ত পাতা হচ্ছে 35, 36, 37, 39 এবং 66। ঠিক আছে, এইটাতে একটু আমার ডাউট আছে, তোমরা একটু মিলিয়ে নিও কোনো বই থেকে। ঠিক আছে, যে লুপ্ত পাতাগুলির সংখ্যা কী কী। চর্যাপদ রচনার উদ্দেশ্য এবং ধর্মচর্চা। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্মকেন্দ্রিক আধ্যাত্মিক সাধন সঙ্গীত। ইরা পিঙ্গলা সুষুম্নাকে নিয়ে গূঢ় যোগ সাধন পদ্ধতি চর্যাপদের মূল কথা। আর এই তত্ত্বকথাকেই পরিস্ফুট করতে গিয়ে তৎকালীন নানা ছবি কিন্তু চর্যাপদের পাতায় ফুটে উঠেছে। চর্যাপদের উদ্দেশ্য এখানে বলা হলো। তারপর আসছে যে চর্যাপদের অনুবাদ কারা করেন। এখানে অনুবাদটা দেখো, চর্যার হিন্দি অনুবাদ করেন রাহুল সাংকৃত্যায়ন, তিনি 1957 খ্রিস্টাব্দে অনুবাদ করেন। অনুবাদে চর্যাপদের নাম ছিল দোহাকোষ। ঠিক আছে, চর্যার ইংরেজি অনুবাদক কে করেন, PC বাগচি কিন্তু চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম জানান যে চর্যার তিব্বতী অনুবাদ কিন্তু আছে। কে জানান সর্বপ্রথম? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। টিকার নাম হচ্ছে নির্মলগিরা টিকা, অনুবাদ করেন কীর্তিচন্দ্র। নীলরতন সেন 1978 খ্রিস্টাব্দে চর্যাপদের ফটোকপি প্রকাশ করেন। চর্যাপদকে বাংলা ভাষায় প্রথম লেখেন মনীন্দ্রমোহন বসু।
আর চর্যার কবি ও রচয়িতার পদগুলো তোমরা দেখে নেবে। এখানে বিখ্যাত বিখ্যাত যারা রয়েছে, যারা সবচেয়ে বেশি পদ রচনা করেছে তাদেরগুলো এখানে আমি তুলে ধরেছি। কানহপা, ভুসুকপা, সরহপা, কুকুরিপা, লুইপা, শান্তিপা, ব্র্যাকেটেরগুলো হচ্ছে তারা কটি করে পদ লিখেছে এবং পদের সংখ্যা কী কী, কোনটি কোনটি তারা রচনা করেছে, এখানে তোমরা সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো, তারপরে হচ্ছে চর্যাপদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। নতুন চর্যাপদ সম্পর্কে। চর্যাপদ, চর্যাপদের অনুরূপ রচনা, অর্থাৎ সেম একই রকম রচনা। শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল ও তরাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? মনে রাখবে, শশীভূষণ দাশগুপ্ত 1963। এখানে এতটুকু মনে রাখলেই হবে। কোথা থেকে? নেপালের তরাই ভূমি থেকে কতটি? 250টি পদ কিন্তু আবিষ্কার করেন। তারপর এর মধ্যে 100টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করলেও তার আকস্মিক মৃত্যুর কারণে, হঠাৎ মৃত্যু হয়ে যাওয়ার কারণে তার কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলির মধ্যে 98টি পদ সংকলন করে প্রকাশ করেন। এই পদগুলোর রচনাকাল দ্বাদশ থেকে ষোড়শ শতকের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। তো এটা আবিষ্কার করেছিলেন শশীভূষণ দাশগুপ্ত, কিন্তু তিনি মারা যাওয়ার কারণে তিনি প্রকাশ করতে পারেননি। এটি প্রকাশ করেছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কত খ্রিস্টাব্দে? 1988 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটুকু মনে রাখতেই হবে। তারপর প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ প্রকাশের 100 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর এর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেদ চর্যাপদ গবেষণার নতুন মাত্রা যোগ করেছেন। তার সংকলিত ও সম্পাদিত চর্যাপদের নাম নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ মূলত বজ্রযানী ও দেবযানীর আরাধনার গীত এখানে বলা হয়েছে। আরও যা ডিটেলস আছে এখানে তোমরা সবগুলো একটু দেখে নেবে ভালো করে, মোট কতগুলো পদ ছিল এবং কোথা থেকে প্রকাশ করা হয়েছে আমি আর এতটা পড়ছি না। এই জায়গার থেকে বিশেষ একটা প্রশ্ন হয় না। যাই হোক, কতটুকু আবিষ্কার হয়েছিল এবং কোথায় পাওয়া গিয়েছিল, তারপর কত খ্রিস্টাব্দে প্রকাশ হলো, এগুলো বলে দিলাম। তারপরে এখানে দেখো প্রথম অংশে কি রয়েছে। এখানে প্রথম অংশ বিভাগ, এটি 4টি বিভাগ রয়েছে। এখানে লাস্টে একটু পড়ে দিই তাহলে ভালো হবে। যে নতুন চর্যাপদের ভূমিকা অংশটি 4 ভাগে বিভক্ত। এখানে ভূমিকাটি 4 ভাগে বিভক্ত। কী কী? ভূমিকাতে রয়েছে প্রথম অংশ নতুন চর্যার সংগ্রহ ও চর্যাকার পরিচয়। দ্বিতীয় অংশতে রয়েছে নতুন চর্যার বজ্রযানী দেবদেবী। তৃতীয় অংশে রয়েছে নতুন চর্যার আঙ্গিক, ভাষা ও ভূগোল। তারপর চতুর্থ অংশ চর্যাপদ ও নতুন চর্যা। নতুন চর্যা সম্পর্কে বলে নেই, নবচর্যাপদ সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। আর এক্সট্রা কিছু রয়েছে এখানে দেখো। এটুকু হলেই আর কি আজকে আপাতত আমাদের শেষ হচ্ছে চর্যাপদ। আর এখানে A to Z সমস্ত কিছু তথ্য আমি কিন্তু দিয়ে দিয়েছি। কোনো কোনো তথ্য রিপিট হয়েছে, যাই হোক এটাকে মডিফাই করা হবে আস্তে আস্তে, পরে যখন আরও হবে টেকনিকের মাধ্যমে তোমাদের পড়ানো হবে। তবে তথ্যগুলো তোমরা খাতায় তুলে নিও, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে এবং পরীক্ষায় আসার মতো অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। যে কোনো SSC বলো, নেট বলো, কোথা এর বাইরে কিন্তু থাকবে না। তারপর দেখো এক্সট্রা কি রয়েছে, যে চর্যাপদের বেশিরভাগ পদই 10টি চরণে রচিত হয়েছে। আধুনিক ছন্দের বিচারে এর মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়ে থাকে। চর্যাপদের 23 সংখ্যক পদটি আংশিক পাওয়া গেছে। তারপর বৌদ্ধদের সহযোজনী সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন। চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। মূল চর্যাগীতিকোষের তিব্বতী অনুবাদ করেন কে? পণ্ডিত শিলচারী। মূল যে চর্যাপদ আছে তার তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচারী। তারপর দেখো লাস্টের সংস্কৃত অনুবাদক মণিদত্ত। এই মণিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র। সংস্কৃতের টিকাটা অনুবাদ করেন তিব্বতে কীর্তিচন্দ্র। এই কীর্তিচন্দ্রের অনুবাদটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি এবং 1929 খ্রিস্টাব্দে এর প্রকাশ করেন 1938 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়। প্রবোধচন্দ্র বাগচি এত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন 1929 এবং প্রকাশ করা হয় 1938-এ। লাস্টের এটা কিন্তু মনে রাখবে তোমরা, যে সংস্কৃত যে অনুবাদটি রয়েছে তার টিকা মণিদত্ত টিকাকার এবং এটির তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র এবং কীর্তিচন্দ্রের যে টিকাটি সেটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি এবং 1929 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, প্রকাশ করেন 1938 খ্রিস্টাব্দে, অর্থাৎ 9 বছর পরে সেটি প্রকাশ করা হয়ে থাকে। এই ছিল ডিটেলসে চর্যাপদ সম্পর্কে আলোচনা। আশা করি চর্যাপদের থেকে আর কোনো কিছু এর
বাইরে নেই। আর তোমরা শুধু রয়েছে যেটা, সেটা হচ্ছে যে পদগুলো, যে 46.5টি পদ পাওয়া গেছে সেই পদগুলো মনে রাখা, বিখ্যাত বিখ্যাত পদগুলো, সেগুলো আমি তুলে ধরিনি শুধু, বাদ বাকি A to Z সব রয়েছে। সেই যে পদগুলো তোমরা পড়ে নিও, কোনটি কার পদ রচনা রয়েছে, বিখ্যাত বিখ্যাতগুলো সবগুলো পড়ার দরকার নেই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নেবে। আর বাদ বাকি যেগুলো তথ্য দরকার সেই তথ্যগুলো কিন্তু আমি তোমাদের সামনে সবগুলো ধরে ধরলাম, একে একে তুলে ধরেছে, ঠিক আছে? এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন হবে না আমি আশা করি, ঠিক আছে? তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী সময় আরও ভালো ভালো টপিক নিয়ে, এবং এইভাবেই ডিটেলস তথ্য সহকারে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে কোনো 2-3 জায়গায় হয়তো একটু আধটু ভুল থাকতে পারে, অনেকে দেখি নানান ধরনের কমেন্ট করে, তোমরা একটু কারেকশন করে নেবে। দেখো, এত ডাটা আমি কালেক্ট করেছি নানান জায়গা থেকে, ঠিক আছে? সবগুলো আস্তে আস্তে একে একে কারেকশন হবে। কোথাও যদি ভুল থেকে থাকে তোমরা কমেন্ট করে বলে দিও যে এখানে ভুল রয়েছে, এটা সংশোধন করে দেওয়ার জন্য। তাহলে পরবর্তী সময় যারা আরও ভিডিও করবে, অন্যরা যখন পাবে তখন আরও অথেন্টিক জিনিসটা তারা কিন্তু পাবে, ঠিক আছে? আজকের জন্য তাহলে এতটুকুই, দেখা হবে তাহলে পরবর্তী টপিক নিয়ে অন্য আরেকটা ভিডিওতে।